তোকে যেদিকে তো আয় বলছিলাম সাইডটা স্কুটি এদিকে আছে, চাবিও আছে আমার কাছে, কিন্তু এটার ভিতরে চালার অবস্থা তৈরি রাখছে। তো ওখানে এটাই চালার অবস্থাটা সরালে তারপরে যাবো আর কি। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে এটার মধ্যে ওই আগরতলা রাইডার সাধু নাম লেবেন না আছে, এই নামটা উড়াই এদিকে গুড রাইডার লেখা হইব। আর হেলমেটটা তো মনে লাগাইব। তো দেখা যাক কি হয়, তার কাছে কোনো টাইম নাই, এলাকা আমার ওয়াড়াইব আর কি। এদিক দিয়ে লিখে রাখছে, কতখান দিয়ে লিখে রাখছে, আর তো এটা এদিক দিয়ে ভাঙি ফেলেছে। ওই তো সাইডটাই হচ্ছে বাতাউরা চালার অবস্থায় এটা ট্রেক গেছো দি। তো রেডি হচ্ছে সাইডটা স্কুটি, তেল দি কম দেওয়া যাইতেছে। তেল 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 আসেনি, রাস্তা বন্ধ হয়ে গেলে এদিকে পালাই যামগা। তো গাইস এটা হচ্ছে সাইডটা স্কুটি, কিন্তু এদিক দিয়া জাম বেশি হইব, এদিক দিয়া শর্টকাট মারুম। কত হচ্ছে তেল তো এটার ভিতরে দেওয়া যাইতেছে না, আমার তো লাগতেছে তেল একদম কম। তো গাইস বহুত দিন পরে সাইডার স্কুটি চালাইতেছি, আর এটার অবস্থা বহুত খারাপ হয়ে রয়েছে। এক্সপালস ওখানে এটা আগের মতো এত ঝটকা মারে না। সার্সের এদিক ওদিক জাম জুম দেওয়া যাইতেছে, ব্যবহার কিটা। তো গ্যাস ক্যামেরা চার্জটা আর বেশি শেষ করে লাভ নাই, ওখানে যাই যে এবারটা দোয়ানো গিয়া এটার থেকে নাম টাম লেখা নিয়ে এবার কি এবারটা দোয়ানো গিয়া কথাটা তো হইতেছে ঠিক না নি। তো গাই যখন আমি সিওয়াসাবা দিয়ে ঘুরে আবার হেই মেন রোড হয়ে বললাম, আসামাগরতলা রোড হয়ে বললাম। তো এদিকে যদি জামরুম থাকে তাহলে তো সারছে। আর স্কুটিটার আয়না দেও না, স্কুটিটার আয়নাটি দেও। শেষ আয়না, দুই শেষ। জাম তো আছে রাস্তাত ভালোই। আমার যাইতে হইব চন্দ্রপুর। চন্দ্রপুরের একটা মানে গ্রাফিক্স টাফিক্সের দোকান আছে আর কি, ওই বাড়ার দোকানও। গাড়িটার কালারটা কিন্তু সেরা, টিয়াগো ইভি। ক্যামেরার কিন্তু বেশি চার্জ নাই, তো আর কন্টিনিউ করে লাভ নাই। আর এদিকে আশ্রম চমনির পরের থেকে ওই পুরা লাগাত মানে ডিভাইডার লাগাই না আছে, ওই তো ডিভাইডার লাগাইছে, একদিক দিয়ে ভালোই হয়েছে। গরম কাজ। তো গাইস এটা হচ্ছে জয়রাম কার স্টাইল, আর এটা হচ্ছে সাধুর স্কুটিটা, এটার মধ্যে নাম লেখা না আছে দেখতে পাচ্ছ, আগরতলা রাইডার সাধু। তো কোন এটারে চেঞ্জ করে সেটা গুড রাইডার লেখা হইব। তো এটা হচ্ছে আঙ্কেল, আমরা এদিকে নামটা আমরা উড়াই দিতেছে, তারপরে মানে এটা উড়ে আসে, তারপরে এদিকে আরেকটা নাম লিখবো যেটার নাম থাকবো গুড রাইডার। এটা তো উড়ান লাগতো না, খাইলা এটি উড়াই এদিকে লেখা দেবা না। টাকা টুকা দিয়ে লিছি নি। তো চলো দেখা যাক কি হয়। তো গাইজ নামটা এদিকে লেখা হয়ে গেছে গুড রাইডার, গুড রাইডার এদিক দিয়েও আছে। আর সামনে দিয়ে এটা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবকিছুর লোগো লাগা নিয়েছে। চলো যাওয়া যাক। আর এটার সাউন্ড কিন্তু কোনো বহুতই খতরনাক। কোনো মেন কথা হয়েছে আরে রাইডার দিয়ে লাগতেছে হান্টার স্কুটি, এটার সাউন্ড কিন্তু খুব খতরনাক। আয়নাটি দেওয়া ভাই বারবার ঘুমাই যাচ্ছে তাড়াতাড়ি। তো কোনো কথা হয়েছে টাইম বাজে গেছে গা 1:19, কই আছি 10টার সময়। ভাই কেটা হইতাম এমন ক্ষুধা লাগছে। ওখানে এত রেডি লাগাইতে লাগছে 250 না আরো বেশি মনে লাগছে, ওখানে 250 রাখছে। আর কিছু আগে অ্যাডভান্স দিয়ে গেছিলো NS 400। তো যাই হোক আমার ক্ষুধা লাগছে, আমি গিয়ে আগে খাওন টাউন খাই, এরপর দিয়ে এত স্কুটি মুটি দিয়া বাজ যামুগা অটো দিয়ে আবার। আর এদিকে ডিভাইডও বা আর এদিকে ডিভাইডার মিভাইডার তো লাগাই লেছে, ওখানে একটু জাম টাম লাগে যা। কারণ আগে ডিভাইডার আসলো না, তো ওই রং সাইডে দিয়ে ওভারটেক মেরা যাইতো মানুষে, কখন তো আর যাইতে আর না রং সাইড দিয়ে ওভারটেক মেরা। এলাকা সবসময় বেশিরভাগ এদিকে জাম টাম লাগে জায়গা। কত হচ্ছে ভিডিওটা আর কি তুই কন্টিনিউ করি, আমার এদিকে জাম টাম থাকবো। তো বন্ধুরা স্কুটি চালানোর মজাটাই আলাদা, আর বাইক চালানোর মজা আলাদা। স্কুটির মধ্যে শেষ ব্রেক, এটা তো ব্রেকই খতম, এটা যে কইতাম।
তখন সোজা রাস্তাটা দিয়া যাওয়াটা ঠিক হইতো না, মেইন রোডে দিয়ে আর কি। কি জাম দেখতেছো নি গাইজ? এই জামে দিয়া যদি আমি ঢুই তাহলে তো আমার কাম শেষ। ওই দেখো গাইজ, কি অবস্থা! না খাইলে একটা জাম, সেদিকে আর এত একটা জাম নাই। আর গাড়ি তো এটাতে কি কি ফসা ধোয়া টোয়া বেরোইতেছে। ট্রাক তো এটা সাইডও হইতো না। আয়নার কাম তো শেষ, আমি দেখতেও পারি না বুঝে কিতা আছে কিতা নাই। আগে গিয়ে টিফিন টাফিন করে এরপরে দেখা যাক কিতা হয়। কি ছাতা মাথা লাগেন না রে, স্পিড ব্রেকারটাই দেখা হয়ে গেছে না। স্কুটিটার সাউন্ডটা কিন্তু বেতালা ভাই, ওখানে সেরা মজা লাগে। ওখানে দিক দিয়া যায় মঠনে একটা টিফিনের দোকান আছে, ওটাতে টিফিন করে এরপরে যাওয়ার যাবো। কোনো কথা আছে, টিয়া টুয়া তো আমার কাছে নাই। ওখানে 60 আছে, 500 টিয়া দিছিল এটার থেকে। মানে এতেরও এটা নামলে আনার যে টিয়া আসলো এটার থেকে আরো 250 টিয়ার মতো আছে। তো ওখানে এখান থেকে আমি টিফিন টিফিন খেলাম। একটা টিফিন দিও। তো এবার দোকান টিফিন টিফিন খাই ওখানে বাইরে গেলাম। আর 60 স্কুটিটার আওয়াজ কিটা দেখতেছো নি ভাই? কোনো একটু জুস খাইতে হইব। তো জুস খাওয়ানোর লেগে আমরা যাবো কার কাছে কইছে? আমরা যাবো পিকে মিনি ব্লগসের কাছে। কলেস্ট্রল লেকের পার জুস বেছে। চলো গিয়া দেখি হ্যাঁ আসেনি, থাকলে কামো হ্যাঁ থেকে। আরে এটা দিয়ে ওই ব্যাগটা হন্ডার নতুন যে বেরিয়েছে, হর্নেট হর্নেট 125 ক্র্যাশ গার্ডও লাগাইছে। তো এই গলিটি কেডা চিনো জানাও কমেন্ট কইরা, এটা কোন জায়গা। ওরে বাবা, এই কি বাম্পস মারছে রে! স্পিড ব্রেকার আসলে আমার মনেই নাই। আরে বাস, পিকে মিনি ব্লগস কে আর। তো বন্ধুরা আজকে পিকে মিনি ব্লগস এর কাছে জুস খাইতে মাইছি, কিন্তু টাকা নাই। ওখানে কিরা করতে হইব, কলেস্ট্রল যে জুসের দোকান আছে ওইখানে গিয়ে খাইতে হইব। আর এটা নতুন পার্কটা আসলো, কিন্তু পার্কের দিকে বহুতই টান, মানে বহুত জাম থাকে। পোলাপান দিয়ে আমার দিকে চাই স্কুটি লিয়ে গেল। মেইন হচ্ছে ক্যামেরাটার লেগে চাইছে। অ্যাকচুয়ালি কলেজে আমি কালকেও আসলাম, কিন্তু কলেজে আইলে আমি আসলে না ভিডিও টিডিও বানাই না। একদিন আমি ভিডিও বানাইছিলাম, আমার বহুত কথা শুনাইছে। তারপরে থেকে আমি আর এই কলেজের কোনো ভিডিও টিডিওই বানাই না। কোনো কাজ থাকলেও যাই যাই কইরা টইরা করি। মানে একবার ভিডিও বানানোর সময় গন্ডগোল হয়েছিল কলেজে। এই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছিলাম, এটা হলো একটু সমস্যা ছিল, তারপরে ডিলিট করে লাইতেছিল। কিন্তু এরপর থেকে আমি আর কলেজে কোনো ভিডিওই বানাই না। অ্যাকচুয়ালি আমার কলেজে মার্কশিটটা আসলো, তো মার্কশিটটা তো একাডেমিক সেকশন থেকে লইয়া লাইছি। তখন এটা হেডমাস্টারে বলে কিটা সাইন মাইন করবো, এর লাগা মানে প্রিন্সিপালের কাছে আসা মানে আজকে তো ফোন করছিলাম সকালে, কইছে আজকে হইতো না, আরো 2-1 দিন পরে যাইলে আনতে আর কি। তো এই মার্কশিট টাইনে হাততালে আমি যাবো আর কি বাইক। পিকে মিনি ব্লগ তো আজকে আইলো না, আমার জুস খাওয়াও আর হইলো না। অন্য তাকে এলাম আর কি। এবার আইলে একটু এবার লগে গল্প টল্প করতাম, কথা টথা কইতাম, ভিডিও টিডিও বানাইতাম কতদূরা। এটা কিসমত রে ভাই। আর এদিকে এক বেটার দোকান আসলো, এটাও বন্ধ। 1:30 বাজে ভাই।